আসসালামু আলাইকুম। আমার চ্যানেল মনি আক্তার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। ভিডিওটি হচ্ছে রান্না বান্নার ভিডিও। তো আমি প্রথমেই ভাত বসিয়ে দিয়েছি, আর এক পাশে ডিম সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এই চুলায় কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে আমি দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি হালকা করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছটাও আমি ভালো করে একটু ভেজে নেব লাল লাল করে। তারপরে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো একটু পানি দিয়ে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর সামান্য একটু ধনিয়া গুঁড়া। এটাকে দিয়ে এখন আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে দিয়েছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আর ওইদিকে আমি মিষ্টি কুমড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি। ভালোভাবে আমি মশলাটাকে কুমড়ের সাথে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। বলক এসে গেছে আর আমার ভাতও হয়ে গেছে। আমি ভাতটাকে ছেঁকা দিয়ে নিয়েছি। আর এই চুলায় আমি ডাল বসিয়ে দিয়েছি। আমার মিষ্টি কুমড়ের তরকারিটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ধনিয়া পাতা দিয়ে আমি হালকা একটু নাড়াচাড়া করে তরকারিটা উঠিয়ে ফেলবো। এদিকে আমার ডালটাও বলক চলে এসেছে। দেখুন মিষ্টি কুমড়ের তরকারিটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর তারপরে আমার ছেলে চলে আসলো আমাকে হেল্প করার জন্য, আমাকে ডিম ছুলে দিচ্ছে। ডিমগুলোকেও আমি ভেজে নেব। ডিমের উপরে আমি হালকা একটু মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে মাখিয়ে নেব। এরপর আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি ডিমগুলোকে তেলের ভিতরে ভেজে নেব। ডিমগুলোকে একদম বেশিও ভাজবো না, একদম হালকা করে ভাজবো। বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, আমার বাচ্চারা খেতে পারবে না। তার জন্য আমি হালকা করে ভেজে নিয়েছি। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম পানি। এখন এর মধ্যে এক এক করে সব গুঁড়া মশলা আমি দিয়ে দেব। প্রথমে দিয়ে দিয়েছি লবণ, এরপর দিলাম ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া। এখন এই মশলাটাকেও আমি ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব আমি আলু। আমার বাচ্চারা আলু খেতে অনেক বেশি পছন্দ করে, তার জন্য আমার প্রত্যেক দিন আলু রান্না করতেই হবে। কার কার বাচ্চারা এরকমের আলু খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ডিমের তরকারিটাও হয়ে গেছে। ঝোলটা একটু টেনে গেছে। আমার মেয়ে কান্না করছিল ওই পাশে, আমি গিয়েছিলাম, এসে দেখি ঝোল টেনে গেছে। তারপরে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। আর এদিকে আমার ডালটাও হয়ে গেছে, আমি ডালটা ঘুটে নিয়েছি। এখন আমি ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর রসুন কুচি এগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। ফোড়ন দিয়ে দিলাম ডালের ভিতরে। ডালটাও দেখছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়ে। আমার ছেলের জন্য ভাত নিয়ে নিলাম, আলু, মিষ্টি কুমড়া আর ডিম দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।